দর্শক, আমরা চলে এসেছি মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। যৌতুকের দাবিতে স্ত্রীর হত্যা করেছে এমনটা অভিযোগ আসলে পাওয়া গিয়েছে। আমরা বিস্তারিত আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি। আসলে কি হয়েছিল একটু বলেন তো, কি হয়েছিল? এটা কবের ঘটনা? এটা কবে? অটো কেনার পরে আবার কালকে সেই টাকা আমার আব্বার আমার বোন আপনার টাকা খাইয়া আমার জিনিসপাতিগুলো সব ভাঙিয়ে। এটা ছেলের বাড়ি কোথায়? মানে ওর ভাই বোন সবাই টাকাইতে, ওর মা বাপ টাকাইতে, ওর শাশুড়ি বাড়ি ইদিতে বাড়ি আইছে। আমার বোনের 2 দিন করে মারিছে, আমার বোনের কাজের আগে মারিছে, মারে 5 কাজ দিলাই লাগিছে। আমাকে বলি নে আমার বোন সব করার জন্য বহুত চেষ্টা করেছে। আমার বোন আমার বোন কইছে আমার সাথ বিকেছে, তোরা আমার জানি কেন মা বাপের কোলে ফিরেছে, তোরা আমার মারিছে। আমার বোন যখন মরিলে তখন আমার বোনের তুই বাইরে মারিছে পারাইছে। আমার বোনের কইছে কি সাথ বিকেছে, আমার বোনের সাথ বিকেছে দিছে। আমরা খাইছি যাই ওই সামনে মারা সামনে খাইছি যাই ওই সামনে আমার মনের ডাকাতে মানে আমার মনে খবর পাঠাইছে। আমার মনে তার বড় স্বামীর সংসার করতে যায়, আমার মনে আমার মানে আমার করে তাও আমাকে বাড়ি আসে আমাকে কাছে কয় না। আমার মনে আমার পাশে কথা কইতে মারছে। দাঁড়ান তো, আসলে কি হয়েছে প্রথম থেকে আপনি একটু আপনার কি হয় যে মারা গিয়েছে? আপনার কি হয়? তার নাম কি? তার নাম কি? তার বিয়ে হয়েছে কত বছর? 5 বছর। ছেলে মেয়ে হয়েছে? একটা ছেলে। আসলে কি ঘটনা ঘটছে একটু বলেন। আপনাদের বাড়ি কোন জায়গায়? ওদের বাড়ি শিবরামপুর। হ্যাঁ, ঘটনা ঘটিয়েছে ওদের থেকে আমরা 6 মাস আগে 1 লাখ টাকা দিচ্ছি অটো কিনা বাবদ। সেই 1 লাখ টাকা 3 মাসের কথা কয়ে নিয়েছিল কৌচ হিসেবে। পরে সেদিনকে আমার বলছে কি যে 7,000 টাকা দেন, 7,000 টাকা দেন, দিলি পরে এই 1 লাখ টাকা আমরা কিস্তিতে উঠে দিয়ে দেবো। এই কথা কই 7,000 টাকা নিয়ে যাবো আব্বুর কাছে। কে নিয়ে আইছে 7,000 টাকা? কে নিয়ে আইছে? আমার ছোট বলতে নিয়ে আইছে, নিয়ে আইছে বাইরে ধরে দিয়ে বেড়াইছে, টাকা নিয়ে আইছে। পরে কালকে যে টাকা দেওয়ার কথা ছিল ওই টাকা উঠে হয়েছে, লোন ব্যাংকের থেকে উঠে হয়েছে। উঠে নিবার ওই টাকা আমার বোন নিতে গেছে নাকি, ওরা আমার বোনের দেবে না দেওয়ার কারণে আমার বোনের বিচ্ছিরি তারপর এইভাবে নিয়ে এসে ফেলায় রাখছে, কি দেখে বা কারা নিয়ে এসে হাসপাতালে ফেলায় রাখছে। মানে আপনাদেরকে কি জানাইছিল? মানে ওই পরিবারের থেকে আমাদের অটোওয়ালারা জানায়, আমরা রাস্তার মানুষের রাস্তার মাঝে একসঙ্গে অটো চালাই, তখন পাশে যে ওই বাড়ির লোক মারাই ননদের বাড়ির লোক সবাই বলা, তখন শুনছি যে কি হয়েছে আমার ননদ বলে গলা জুড়ে গেছে। আমি শুধু গলা জুড়ে লোক না, জীবনেও গলা জুড়ে লোক না, ওর মতো সবাই জীবনেও গলা জুড়ে লোক না। পরে এবার আমি আমার শ্বশুর বাসা থেকে বেরোইছি, মেজু ভাই বাসা থেকে বেরোইছি। বেরোনোর পরে এবার আরেকজন কাছে কোথায় যাচ্ছে, হাসপাতালে যাচ্ছি। পরে যে একটু মারা গেছে। আইসে দেখে এই জায়গায় আমার মনে একাই পড়ে রয়েছে, এই জায়গায় একটা পাখিও নেই। এখন এটা পথচারীর কাছ থেকেই শুনছেন? আসলে এর আগের যে ঘটনা আপনি বলতেছেন যে টাকা বিভিন্ন সময় নিয়েছে, আসলে সেরকমের মোট কত টাকা 1.5 লাখ টাকার মতো এরকম নিয়েছে। 1.5 লাখ টাকার মতো এরকম আমি বাজার করে বেরিয়ে দিয়ে গেছে। আমি যখন থেকে লাগে মূলত ছেলেটা কি করতো? ওর নাম কি? ওর নাম কি? শামীম। ওর আব্বার নাম কি? আমার এই সমাজ শ্বশুররা মিলে বসে অটো এই মানে 10-12 দিন ধরে আমার মিরাজ।
অটো আমার তাহলে এখন আপনারা কি মনে করতেছেন এই যে আপনার বোনের আসলে এটা কি গলায় দড়ি নাকি জীবনে গলা জড়িয়ে লোক না ওরে জীবনে মাইরেছে আপনাদের অভিযোগ আমার সুস্থ বিচার চাই, আইনের আওতায় নিয়ে আসা স্বামীদের সাথে দিয়ে শাস্তি দেওয়া হোক। ওর শাশুড়ি আর ওর স্বামীর ফাঁসি চাই। আর কোনো কিছু চাই না। খালি ওই দুটো ব্যক্তি। ওরা আমার এমন মারা মাইরেছে, মুখ পুরো একদম মুখ আমার ফুলে মনির গেছে। এমনি হারাই গেছে, গলে গেছে। যদি মানাই মাইয়ে ফেলে ভিতরে হাসপাতালে থাকলি না কি জন্য, আমার বোনের পাশে থাকলি না, আমাদের খবর দিলি না। আমার বড় বাচ্চা চাল বিক্রি করতেছে, সে জায়গাতে তো মোদি পাইতো যে তোমার বোনের এখন গলা জড়িয়ে দিয়েছে, তুমি আসো অটোর মধ্যে। বেশি দূরে না, কাছে। এবং ডাক্তারের কাছে শুনিয়ে দেখেন কে বা কারা লাগিয়ে গেছে তারাও জানে না। দর্শক আসলে যেমনটাই শুনছিলেন যে গতকালকে আসলে একটা মরদেহ কে বা কারা সঠিক পরিচয় বাদেই হাসপাতালে নিয়ে আসে, মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হয়, নিয়ে আসে রেখে যাওয়া হয়। তারপরে থেকে আর কোনো যোগাযোগ নাই, মানে যারা রেখে গিয়েছিল তারা অবশ্য পালিয়েছে, এই রকমের এমনটাই আমাদের কাছে খবর আছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যতটুকু আমরা শুনেছি যে তার পরিবারের লোকের সঙ্গে আপনাদেরকে আমরা সরাসরি কথা যুক্ত হয়েছি। এই আপনার কি হয় আপা, আপনার কি হয়? আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন, আমি সবার বড়, আর ও সবার ছোট, 5 বার ছোট, আর আমি 5 বার বড়। আমার ছোট ওনার যে ছোট একটা ছেলে না মেয়ে আছে, ছেলে আছে, ও তার বয়স কত? 4 বছর। 4 বছর। এখন সে কোথায় আছে? তারা দেখি না, তারা নিয়ে পলাইছে। একটু আগে শোনার জন্য ফোন দিছি, আমি নিজে কল দিছি, দিলে রিসিভ করে নোট উল্টাপাল্টা কথা কথা। আমি বলছি কি বলছে তারা ফোন করে? কি আমি বলতেছি আয়ান কই বলে কইছে, আমি বলছি আয়ান কি খাইছে, কান্না করতেছে, কইছে কিসের জন্য কান্দে, মুখ টুক খারাপ করে আমার মধ্যে বিস্ত্রি একটা ভাষা দিচ্ছে, মাগির জন্য কান্দে, মাগি মরেছে না, ভালো হয়েছে। ওই স্বামী মোর হয়েছে পাশে, কিন্তু ফোন ধরলো না, বুনিরে দিয়ে দিয়ে কথা কস, খালি নাম্বার পাল্টায় ফোন দেখো। তাদের পরিবার থেকে আপনাদের প্রথমে কিছুই জানায় নাই? না, আমরা রাস্তার লোকের কাছে শুনছি, একসঙ্গে যারা অটো চালায় তারা কইলো কি যে তোমার ননদরে প্রথম আর কি আমার হাজবেন্ডের কাছে বলছে যে আজিম এরকম তোমার বোন বলে গলায় দড়ি দিছে, ওরা নিয়ে হাসপাতালে গেছে। আমি আর আমার শাশুড়ি বাসা থেকে বেরোইছি উল্টা টুল্টা করে, বাড়ির থেকে কিছু দূরে আসার পরে শুনি যে ও বলে মারা গেছে। শুনে তো ওই জায়গায় আমার শাশুড়ি পড়ে গেছে, আমি দিয়ে আমার মেজো বাসুর দিয়ে বড় বাসুর দিয়ে, মানে ওরা ভাই বোন যে কজন আছে আমরা অটো করে আসি দেখি, এই জায়গায় একা আমার ননদ পড়ে রয়েছে। মানে আপনার আনুমানিক সময়টা কত ছিল সেই সময়টা জানেন? আমরা বাসা থেকে বেরোইছি 2টার সময়, আর আমরা মানে বাসা মানে আস্তে আস্তে বেরোবো তো গুছায় গাছায়, আর আমরা শুনছি এলাকায় 1টা থেকে 1:30টার ভিতরে। ওরে যত গয়নাগাটি যাদের সমস্ত কিছু বেঁচে খাইছে। কি পরিমাণ গহনা দিয়েছিল আনুমানিক? এখন লাস্ট কত টাকা চেয়েছিল, মানে লাস্ট আপনার ননদের কাছে কত টাকা চেয়েছিল? লাস্ট 2 দিন মানে 3 দিনও হয় নাই, এই 1 সপ্তাহের ভিতরে 10,000 টাকা নিয়ে আসছে। 3 লাখ টাকা, 3 লাখ টাকা দরকার। এবার আবার গ্যাঞ্জাম বাঁধছে, এই টাকা আবার মনে চাইছে, আমার ননদ আনতে রাজি হয়নি বলে আমার ননদে মাইরেছে। ঘরের ভিতরে মারলে তো মানুষ চিল্লা পাল্লা করবে, ঘরের ভিতরে এরকম একটা বাথরুম রয়েছে, ও বাথরুমের ভিতরে যে ফ্ল্যাট বাড়ি, ও প্ল্যান করে নিয়ে বাথরুমের মধ্যে মারছে, আমার মনে ওই জায়গায় মারছে যে রক্ত মুক্ত সব করে গেছিলেন আপনারা? কি হয়েছে একটু বলেন তো? কি কি মানে হয়েছে কি কি? তাই কি ঘটছে একটু বলেন তো, জানেন কিছু? দর্শক, আমরা সাক্ষী হয়েছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে, যেটি আসলে মাগুরা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আমরা অভিযোগ পেয়েছি। অস্থায়ী লাশঘরে একটি গৃহবধূ
আজ গত 2 দিন ধরে সেখানেই পড়ে আছে। তার স্বামী এবং শাশুড়ি তাকে এখানে রেখে পলায়ন করেছে বলে আমার স্বজনদের অভিযোগ। দর্শক, আমরা জানতে পেরেছি যে মৃত মিম তিনি ছিলেন নড়িহাটি গ্রামের এক মেয়ে এবং তার বিয়ে হয়েছে শিবরামপুরে। মোহাম্মদ শামীম এবং তার কোলে ছিলেন ফুটফুটে আয়ান হোসেন তামিম, যার বয়স আনুমানিক 3 থেকে 4 বছর। সেই বাচ্চা সন্তানকে রেখে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি তার দীর্ঘদিন ধরে যৌতুকের দাবি করাতে তার পরিবারে ছিল একটি কলহ। 6 মাস আগে 1 লাখ টাকা দিয়েছিল, আগে মানুষ জমি দিত। 6 মাস আগে 1 লাখ টাকা দিয়ে আমার শ্বশুর বাড়ির লোকজন অটো কিনে দিচ্ছে। ওই টাকা নিয়েই মেন গ্যাঞ্জাম। তারপরে এই 1 সপ্তাহ হয়নি, ঈদের পরে ও রান্নার ঘরে আর কি রান্নার ঝামেলা, আমার বাড়ানো 10-8,000 টাকা খরচ করে গ্যাস দিয়ে গ্যাসের চুলো দিয়ে আরো যাবতীয় যা লাগবে কিনে দিচ্ছে। তারপরে 1 সপ্তাহ হয়নি, এই মনে হয় 4-5 দিনকার ঘটনা। ও বা আমার ননদের কাছে টাকা হল্লাদ চাইছে, আমার ননদ টাকা দিয়ে গেছে আমার শ্বশুরের কাছে। দিয়ে গেলে ও আরো জামাই সন্ধ্যার সময় টাকা দিয়ে গেছে 10,000। ওই টাকা নিয়ে মূলত ঝগড়াটা বাড়ছে। তো বলছে যে টাকা দিতে পারবো না, তুই আবার টাকা নিয়ে আয়, এইটা নিয়েই ঝগড়া বাড়ছে। এমনই মারা মারছে, ওর এই জায়গাতে ঠোঁট কেটে গেছে, এই জায়গায় ঘুষি মেরেছে, এই জায়গায় ঘুষি মেরেছে, পাইপ সেলার মেলা সব ছিঁড়ে গেছে। ওরা কেউ খবর দিনে আমাকে, আমরা রাস্তার মানুষের কাছে শুনেছি। কতটা নির্দয় পরিণতি হলে যার সব থেকে আপন মানুষ তার স্বামী, তার থেকে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ধিক্কার জানাই। সমাজকে কুলসিত করতে কিছু অস্থিতিশীল পরিবেশকারী কিছু ব্যক্তি যারা মস্তিষ্ক বিকলাঙ্গ হয়ে নিজের আপন স্বজনকে মেরে মৃত্যুবরণ হতে পারে। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের শিক্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে সমাজ থেকে যৌতুক এবং মাদককে একদম নির্মূল করতে হবে, যাতে করে আজকের এই পরিবেশ সৃষ্টি না হয়। আমার মনে ভিক্ষে চাইছে, মারি ছিল আমার মনে করেছিল তুই আমার জানটা ভিক্ষে দে, তুই আমার জানে মারিস নে। মারতে মারতে আমার মনে সামনে বাইরে গেছে, তখন ওরা মরিতে চড়াইছে মারিছে, না গলা চিবে ধরেছে, তাও আমার মনে জান বাইরে যে সময় তো জান বাইরে গেছে, তখন ওরা ধরে মারিছে, তুই মাই করতে ছেলেটাকে ফেলেছি। পরে পাশে ছেলে আছে, আমার মনে ছেলেপেলে নিয়ে এসেছে, আমার মনে লাশ নিয়ে আসছে। পরে আর পাশে বাড়ির মানুষ কিছু লাশ নিয়ে আসছে লাশ দিয়ে বলাইছে, আমি আইসে দেখছি আমার মনে লাশ, আমার মনে কাপড় সরাইছে, আমার মনে মুখ কেটে মারিছে, আমার মনে মুখ আরে কি হচ্ছে আমার সুন্দর মারলো আমার মনে আমার মনটা আমার কাছে হয়েছে, আমার ওই সন্তানের আমার
আমাকে খবর দিতে দাও, আমাকে খবর দিতে আমার মনে 3 মাসের জন্য আমার মনে আমার মনে আমার মনে 3 মাসের জন্য আমার বোন রে আল্লাহ তুমি আমার বোন আমাদের বোন চলে যাচ্ছে কি বললাম আপনি ওই যে সামনে সামনে দেয় আমি ধরেছিলাম আমার পোস্টে আমার মনে আছে আমার মনে তাও কিসনে তোরা আমার মনে তো কাজ রে মারে গেলি আমার মনে মারে গেলি কোনটা ফোন দেখছে আপনি জানেন ভাই বলেন আজকে আমাদের মামনি কালকে 12টার সময় মরিছে আজকে আমাদের মামনি লাশ মাটিতে গেল না আমার মনে এখনো মাটির তলা গেল না আমার মনে এখনো পরে বাচ্চারা আমার মনে পেট ফুলে পড়েছে আমার মনে নাকুতে রক্ত বাড়ে পেটছে আমার মনে দিয়ে এত অত্যাচার করছে গো আমার মনে কথা যাতে মাটিতে আমার মনে আমার কাছে
ভাই বলেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? না, এটা হচ্ছে মিথুন ভাইয়ের নাম্বার, তো মনে হচ্ছিল এই কারণে ফোন দিয়েছিল। এটা মিথুন ভাই, মাগুরা। ও, কে বলছিলেন আপনি? নামটা একটু বলবেন? ও আজ ভাই, আমি সাজ্জাদ বলছিলাম, সাংবাদিক। ও হ্যাঁ, ওইটা কি গিয়েছে? ও আমার যে ছেলেটারও আবার একটু পাঠাইছে, আপনার এখানে পাঠাইছে। আচ্ছা আচ্ছা। ভাই আলিধানি, হ্যাঁ না পলাতক। ওরা কালকে হচ্ছিল এই মেয়েটারে রেখেই হাসপাতালে থেকে পলাইছে। আজকে পর্যন্ত কোনো খোঁজ নাই, এই জায়গা ফেলাই রেখেই চলে গেছে। মিম, হ্যাঁ আমি তো হঠাৎ আসছি, আসে হচ্ছিল শুধু ই করে নিয়ে আমি সব কিছু দিচ্ছি, ভাই দিয়ে দিচ্ছে। বলেন স্বামীর নাম আলামিন নাকি? আলামিন সম্ভবত। আমি আপনাকে সব কিছু দিচ্ছি ভাই, এখনই দিচ্ছি। ও তো এই পাশে গেল, এই পাশে গেল আসতিতে। না না, ওই সিভিল সার্জনের। স্বামীর আব্বুর নাম কি? মিরাজ নাকি? ওই যে মিরাজ কি গোষ্ঠী? শেখ শেখ। ও তখন বিক্রি করতে পারবে। আমার শ্বশুরবাড়ির লোকেরা অটো কিনে দিচ্ছে। ঢাকার পরে ওই জায়গা থেকেই গ্রামের বাড়িতে আসে, গ্রামের বাড়িতে আসার পর কি হয়েছে একটু বলেন তো ওর। ভাই আপনার কি হয়? যে মারা গিয়েছে আপনার কি হয়? খালা হয়। এখন তার স্বামীর নাম হচ্ছে মিরাজ, শামীম শামীম শেখ। শামীম শেখের পিতা একজন একটা মানুষকে ফোন দিয়ে তখন তো বলবে। মিরাজ শেখ শেখ, পিতার নাম হলো মিরাজ শেখ। বাড়ি হচ্ছিল শিবরামপুর। আমার ননদ ছেলে ফেলে রেখে পলাই চলাইছে ওই জায়গা থেকে। ওর শাশুড়ি বুকের বড় উঠে মারছে, ওর স্বামী মিলে লাথি মারছে, অতিরিক্ত মারা। 1 বছর আগে পলাই রেখে চলে আসছে। ছেলে বাচ্চা ফেলে রেখে চলে আসছে, তখন ছেলের বয়স 3 বছর। বিরামপুর পশ্চিম। আপনার
মনিরা মানে আর কি আক্তার শুনছি মিম। আমরা মনে হয় 1টার দিকে মারা গেছে। মৃত যে মৃত বাড়িতেই করছে, প্রতিবেশীরা নিয়ে হাসপাতালে দিয়ে হ্যাঁ 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 মনিরা আক্তার মিম। ছোট ভাই মুসলমান মরিয়াম। মনিরা আক্তার মিম। বয়স আনুমানিক কত? 22। মনিরা আক্তার মিম। বিয়ে হয়েছে কয় বছর? 5 বছর। 5 বছর। 5 বছর বিয়ে হয়েছে। তাদের একটা সন্তান, ছেলে সন্তান, হ্যাঁ একটা ছেলে আছে। 4 বছর বয়স। একটা ছেলে সন্তান, 4 বছর বয়স। আর এই শামীম শেখ তো অটো চালাতো, হ্যাঁ অটো চালক। বিক্রি করতো। ওর অটো তো আমার শ্বশুর শাশুড়ি কিনে দিচ্ছে। তাহলে পরে 6 মাস হয়েছে ওর অটো কিনে দিচ্ছে। অটো চালক ছিল। এই 1 সপ্তাহ হয়েছে 10,000 টাকা হঠাৎ করে নিয়ে এসেছে। 1 সপ্তাহ হয়নি এখন। মেয়েদের থাকার জায়গা নেই, শ্বশুরবাড়ি থেকে 1000 ইট কিনে পর্যন্ত দেওয়া হয়েছে। এই 1000 ইট কিনে তুমি ঘটনা করো, তারপরে তোমার বাচ্চা কি আপনার কি আপনি ছোটো খান কালকে কীভাবে পদ্ধতি জানছে ওর হচ্ছে অটো কেনার ব্যাটারি কেনার জন্য পিজি থেকে লোন নিয়ে আসছিল টাকা। তোর বাপের বাড়ি থেকে হচ্ছে 10,000 টাকা নিয়ে হয়েছিল। 10,000 টাকা দেওয়ার কথাই বলেছিল যে আব্বুর শরীরটা খারাপ, আপুর যে কাছ থেকে যে 10,000 টাকা পরবর্তীতে নিছো তুমি, এই টাকা হচ্ছে 10,000 আগে দিয়ে দাও, বাদ বাকি তুমি দরকার হলে অটো চালায় তুমি ওই টাকা শোধ করে দিয়ে নেবে বা ব্যাটারি উঠায়। তো ছেলের মা ছিল সাথে, ছেলের মা হচ্ছে ঢাকা থেকে প্রায় 1 সপ্তাহ আইছে। আসার পরেই ছেলের মা আর কি বিটার পক্ষে নিয়ে যেত, ঢাকায় নিয়ে যাওয়ার পরে অনেক মারধর করতো, মারধর করার পরেও কয়েকবার করে চলেও আসছে। চলে আসার পরে কে যাইতে দেওয়া হয়নি। পরে ওর হচ্ছে যে বিয়ে দিয়েছিল প্রথম থেকে, সে আর কি মীমাংসা করে নিয়ে আসা হয়েছে, কয়েকবার করে নিয়ে এসে দেওয়া হয়েছে। দেওয়ার পরে হচ্ছে ওরা আর কি নিয়ে টিয়ে যাওয়ার পরে এইবার হচ্ছে 1 সপ্তাহ আগে ওরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই মেয়েকে মানে ওই টাকা দেওয়ার কথা বলেছে, ওই মেয়ে টাকা দেবে না বিদায় ও হচ্ছে জোর জবরদস্তি করে 2-1 কথা কাটাকাটি করার পরে ও হচ্ছে মেয়ের গায়ে হাত দিয়েছে। ওর স্ত্রীর গায়ে হাত দেওয়ার পরে ও হচ্ছে যখন রক্তাক্ত অবস্থায় পড়েছিল, পড়ে থাকার অবস্থায় ওর শাশুড়ি এসে ওর বুকের পর পাড়া দিয়ে ধরে রাখছে আর ওই স্বামীটার গায়ে দিয়েছে। গলার পর পাড়া দিয়ে ধরে রাখার পর মারধর করেছে, মুখ টুক অনেক থিত লেগেছে, রক্ত টক্ত নাক মুখ দিয়ে বেরোয়েছে। কালকে দুপুরবেলা নিয়ে আসছে, আজকে দুপুর হতে চললো, এখনও লাস্টে আমরা বের করে জানাজা দিতে পারলাম। আমাদের দাবি একটাই যে আমাদের লাশটা সসম্মানে আমরা কাটাছিড়া না করে আমরা দাফন করতে চাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাম। আপনার বাসা কোথায়? আমার বাসা ঘোরামো। আপনার কি হয় যে মেয়ে কি আমার হয়? ছোটো খালা, আপন ছোটো খালা। আপনি এই কথাগুলো কি শুনেছেন? শুনিনি, ও আমার কাছে নিজে বলছে, কয়েকবার করে নিজে বলছে যে মামা এই অবস্থা। সমস্যা হলে বলতো। ও আরে মাত্র 3 মাসের ছোট বড়। সব কিছু আপনাকে বলতো মাঝে মধ্যে? ওর হাজবেন্ড তো আমার কাছে কথা, ও সব ওর হাজবেন্ড তো আমার সাথে কথাবার্তা, ওর ভাই বোন যারা আছে তাদের থাকে মানে বেশি আমার এই মানে ক্লোজ ভক্ত। আর ওর হাজবেন্ড পর্যন্ত আমার কাছে কথা শেয়ার করতে যে আমি গায়ে দিছি বা এই করেছি বা তোমার খালামণি এই করতেছে, সব বিষয় আমার কাছে লাস্ট share- আপনার সঙ্গে কবে কথা হয়েছে? আমার সাথে কথা হয়েছে হচ্ছে 3 দিন আগে। 3 দিন আগে আসলে 3 থেকে 4 দিন। কি ঘটেছিল, কি বলেছিল বা একটু আমাদেরকে যদি আমার বলেন। কাছে বলেছিল যে আমি হয়তো বা সংসার করতে পারবার না, আমার হচ্ছে তুমি এই জায়গাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আব্বুর সাথে কথাবার্তা বলো, এই জায়গায় অনেক অত্যাচারে আছি আমি। তো তারপরেও হচ্ছে আমরা কথাবার্তা বলেছি, যে ওর বিয়ে দিয়েছিল তার সাথে কথাবার্তা বলেছি, বলার পরেও সে 3-4 দিন আগে মীমাংসা করেছে, করার পরে ওরে নিয়ে আসে, নিয়ে আসার পরে তারপরেও আবার এই কাহিনী। আসলে দাবিটা কি ছিল যে সংসার করতে পারতেছে না, তাদের দাবিটা কি ছিল? ওর টাকা হচ্ছে আপনার 6 মাস আগে হচ্ছে 1 লাখ টাকা দিয়ে হয়েছে।
ও কোনো কাজ করতে পারতো না, মাঠে কাজ কাম করতো। তো ওর স্বামী যেহেতু মাঠে কাজ কাম করে, তো ওর আর মন মানতো না যে আমার স্বামী মাঠে কাজ করুক, পরে কাজ করুক। তো ওর বাপের বাড়ি থেকে হচ্ছে আবদার করছে যে আমার 1 লাখ টাকা দিতে হবে, আমি আমার স্বামীর অটো কিনে দেবো। পরে বাপের বাড়ি থেকে 1 লাখ টাকা নিয়েছে, টাকা নিয়ে একটা অটো কিনে দিয়েছে। অটো কিনে দেওয়ার পরে কিছুদিন চালাইছে, চালানোর পরে 10,000 টাকা মানে খরচের জন্য টাকা চাইছে, সেই 10,000 টাকাও দেওয়া হয়েছে যে মেয়ে সুখে রয়েছে, সুখে থাক। আজ 10-12 দিন ধরে গাছে গাড়িও আমাদের বাড়ি চার্জে নেই। মানে টাকা চাইলে পারে, টাকা না দেওয়ার ক্ষেত্রে মারামারি করে। মানে টাকা যে আপনি 5,000 টাকা আপনার দিবে, কোত্থেকে দিবে, তার অ্যাবিলিটি তো দরকার। 6 মাস আগে 1 লাখ টাকা নিছে, আবার 10-12 দিন আগে 10,000 টাকা নিছে। আবার নিজে থাকতে পারে না, নিজে মানে নিজে থাকতে পারে না। নিজের থাকার জন্য আমার নানা 1,000 ইট কিনে দিচ্ছে যে এই 1,000 ইট নিয়ে তুমি রান্নাঘর করো, তুমি বাড়ি করো। আমি আরও ইট কিনে দিচ্ছি, আমি আরও টাকা পয়সা দিচ্ছি, তুমি তোমার ঘর তুমি থাকার ব্যবস্থা করো। তারা কি যৌথ ছিল, যৌথ ফ্যামিলি ছিল? এখন সর্বশেষ কি যেহেতু আপনার সাথে ক্লোজ ছিল, তার সঙ্গে কি ফোনে কথা হয়েছে আপনার এই ঘটনার পর? না, গতকালকের পরে কি কথা হয়েছে? গতকালকে আমি ফোন দিছি, ফোন দিলে ওরা কেউ ফোন রিসিভ করে না। পরে আমি আবার কল ব্যাক করছি, ব্যাক করার পরে আমি বলতেছি শামীম, মিমের কি অবস্থা, আমার মিমের কি শরীর অনেক খারাপ। ও আর কোনো কথা না, ফোন সে থেকে বন্ধ। এই একটু আগে আমার ননদের ছেলের সঙ্গে কথা বলার জন্য ফোন দিছি, ওর ননদ ফোন রিসিভ করে ভাই আমি বলতেছি তামিম কেমন আছে, বললে আমার মুখ টুক মানে বিশ্রী ভাষা দিচ্ছে, মানে মুখে যা আসছে তাই বলছে। আবার আমি বলছি আমার তামিম, আর তারপর আমি জিজ্ঞেস করতেছি তামিম কি ভালো আছে, ওই কান্নাকাটি করতেছে আম্মুর জন্য, কষ্ট কি এর লেগা কানবো, খান্তি মাগির জন্য, মাগি মরছে না, খান্তি হয়েছে। এটা কে বলছে? অন্য ননদ, তার নাম কি? তার নাম আমি জানি না। তার বিয়ে হয়েছে? হ্যাঁ, তার বিয়ে হয়েছে, তার একটা কোথায়? বাচ্চা আছে, অন্য ননদের একটা বাচ্চা আছে। অন্য ননদও ওরা ঢাকায় নিয়ে মারধর করছে অনেক। 1 বছর আগে এমন মারা মারছে যে ওই ছোট বাচ্চা, তখন ছেলের বয়স মনে হয় 2.5 বছর কি 3 বছর, ওই ছেলে ফেলে রেখে চলে আসছে ও বাড়ি থেকে পলাই। সিরা স্যান্ডেল, সিরা জামা, উন্না কোনো রকম নিয়ে ও খালি বাড়িতে পলাইছে। যে ঢাকায় বাসায় ছিল, সেই বাসার মালিক পর্যন্ত ওকে মানে বের করে দিয়েছে যে তুমি চলে যাও, না তোমার এরা মেরে ফেলবে না, বাচ্চা যাওয়া হবে না। মানে মূলত আসলে এত মাস সহ্য করে আসলে মূলত এর মূল কথাটা হচ্ছে কি, সমস্যাটা কি ছিল সেটা একটু বলেন তো। ওর মূলত ওই যখন টাকার আবদার করতো, ও টাকা না নিয়ে না ঢাকায় যে কি টাকার আবদার প্রথম কি? থেকে এটা শুরু থেকেই টাকার লেগে এই 10,000 নেয়, 20,000 নেয়, সব সময় তো আর ভাইরা বাইরে দেয় না, বাইরে দেয় এমন তো না যে ভাইরা ভিআইপি লোক। ওরে অনেক কাজ কাম ঘরের যৌতুক টৌতুক দিয়ে অনেক মালামাল দেওয়া হয়েছে, সেই ওরে মালামাল ড্রেসিং টেবিল মানে দিছে, সব মানে কিছু ঘরে ভেঙে যাবতীয় ফেলেছে। দরজা দেয়া লাগে, ওর সে বাক্স ড্রেসিং টেবিল সব ভেঙে ছেলে কি নেশা করতো? হ্যাঁ, আমরা জানি না। ছেলে একটু নেশা অবস্থায় ছিল, আমি একটু জানতাম যে একটু মানে নেশার দিকে আগ্রহ ছিল। তবে ও ঢাকায় থাকতে আরেকটা বিয়ে হয়েছিল, তো এটা প্রকাশ করে নাই, ওর যে ফ্যামিলি ওইটা প্রকাশ করে নাই। তবে মাগুরাতে আসার পরে, ওর গ্রামের বাড়ি হচ্ছে মাগুরাতে শিবরামপুর, তো শিবরামপুরে আসার পরে এখানে একটু বাড়ি করার পরে মানে হাপল করা অবস্থায় করে। তারপর হচ্ছে নানার মানে সামর্থ্য অনুযায়ী নানা হচ্ছে ওরে টাকা পয়সা দেয়, টাকা পয়সা দিয়ে যে বলে যে তুমি ঘর তার মানে করো। ছেলে এই ছেলেটা এর আগেও আরেকটা বিয়ে করেছিল? হ্যাঁ, সেটা গোপন রাখছে, সেটা সেটা কাউকে জানায় জানাই। ও বিয়ে করছে ঢাকায়, ওর ফ্যামিলির থেকে কেউ জানাই নাই বা ও বলে। আর সম্পূর্ণ দায়ভার হচ্ছে ওর ফুপু, ওর কাকা হচ্ছে মিঠু, ওই মিঠু হচ্ছে মানে 1 নম্বর লোক, আর ফুপি হচ্ছে পারভিন, ওই দুইজনে হচ্ছে। আপনার কি থানায় কি অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, দর্শক, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা আপনারা শুনলেন বা দেখলেন সেটাই আপনাদেরকে জানাচ্ছি যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে।
বিল্ডিং 2 তলা। বাইরে পুরাতন বিল্ডিং